নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। জাতীয় কংগ্রেসের 140 বছর, রাজধানীতে উঠবে আন্দোলনের ঝড়। বলো আজ কি খবর দেবে? দাঁড়া দাঁড়া রয়ে শোয়ে, শীতের দিনে তো তাড়াহুড়ো কিসের? আরে আমি তো এনার্জিই পাচ্ছি না। যদি একটু গরমা গরম খবর দাও তাহলে তো আমি একটু চনমনে হব। গরমা গরম খবর তো আছে। 28শে ডিসেম্বর সবে গেল। 28শে ডিসেম্বর কি হয়েছিল ওই দিন? 1885 সালের 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। 2025-এ ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল 140 বছরে পা দিল। কংগ্রেসের জন্য তো তাহলে বড় দিন। বড় দিন তো বটেই। দেশ জুড়ে স্ট্র্যাটেজি ঠিক করেছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপির উপর চাপ আরো বাড়াবে। চাপ তো বাড়াবেই। বিজেপি এখন প্রিয়াঙ্কা বনাম রাহুল গান্ধীর ক্ষমতার লড়াই নিয়ে কথা বলছে। কেন বলতো? কেন? সত্যিই কি কিছু হয়েছে কংগ্রেস নেতৃত্বের ভিতরে? না, বিজেপির বিরুদ্ধে অল আউট অ্যাটাকে নামছে কংগ্রেস বারবার। মনরেগা থেকে আরাবল্লী, বিরোধী দল হিসেবে কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাহলে তো 140 বছরের জন্মদিনে কংগ্রেস বেশ ভালো জায়গায় আছে বলতে হবে। তা বলা যাবে না। কংগ্রেসের সামনে অনেক চ্যালেঞ্জ। সংবিধানকে রক্ষা করার কথা রাহুল গান্ধী বলছেন ঠিকই, কিন্তু সেটা খুব সহজ কাজ নয়। কেন? এরকম কথা কেন বলছো? তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই বুঝে যাবি। 1948 সালের 17ই জানুয়ারি শহীদ হওয়ার 3 দিন আগে মহাত্মা গান্ধী বলেছিলেন, দেশ বাঁচলে ভারতীয় জাতীয় কংগ্রেস বাঁচবে, দেশ মরলে মরবে। রাজনৈতিকভাবে ভারতের স্বাধীনতা এসেছে, কিন্তু অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক স্বাধীনতার লড়াই এখনও জারি আছে। কংগ্রেসের 140তম প্রতিষ্ঠা দিবসের ঠিক আগে নরেন্দ্র মোদী সরকারের আমলে MGNREGA বাতিল করা হয়েছে। গ্রামীণ গরিব মানুষের 100 দিনের কাজের সাংবিধানিক আশ্বাস ভেঙে দিয়ে আনা হয়েছে VBG রামজি আইন। এতে 125 দিনের কথা থাকলেও কাজের নিশ্চয়তা নেই। চাষের মরশুমে 6 মাস কাজ বন্ধ থাকবে। কেন্দ্রের অর্থের অংশ 90% থেকে কমে 60% হওয়ায় রাজ্যগুলির ওপর চাপ বেড়েছে। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস MGNREGA ফেরানোর শপথ নিয়েছে। একই সময় বড় আঘাত এসেছে সামাজিক স্বাধীনতায়। বড়দিনে গির্জা ও খ্রিস্টানদের ওপর হামলা হয়েছে। এমনকি সান্তা টুপি বিক্রি করায় গরিব বিক্রেতাদের মারধরও করা হয়েছে। সংবিধানে ধর্ম পালনের অধিকার লঙ্ঘিত হলেও শাসক দলের শীর্ষ নেতৃত্ব নীরব থেকেছে। 1924 সালে বেলগাঁও অধিবেশনে গান্ধী বলেছিলেন, হিন্দু ভারত বা মুসলমান ভারতের কথা বলা মানুষের সংখ্যা কম। কিন্তু আজ সেই কথার উল্টো আদর্শকেই জোরদার করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। RSS প্রধান মোহন ভাগবত হোক বা প্রধানমন্ত্রী মোদী বারবার হিন্দু রাষ্ট্রের দাবি তুলছেন, যার সাংবিধানিক ভিত্তি নেই। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধীর কথা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে হবে। সংবিধান, ভোটাধিকার ও বহুত্ববাদ রক্ষার এই লড়াইয়ে কংগ্রেসকে গরিব ও সংখ্যালঘুদের পাশে দাঁড়াতেই হবে। ভারতকে বাঁচাতে কংগ্রেসের সামনে এটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কদিন আগেই তো কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হলো। হ্যাঁ, হলো তো। তারপরেই ফাউন্ডেশন ডে, কর্মসূচির পর কর্মসূচি। কিন্তু বিহার নির্বাচন, কংগ্রেস কি পারছে বিজেপিকে আটকাতে? পারছে না, আর সে কারণেই বারবার নতুন উদ্যমে ঝাঁপাচ্ছে কংগ্রেস। এখন তো বড় বড় ইস্যু আছে, মনরেগা থেকে আরাবল্লী, কিন্তু কংগ্রেসের আন্দোলন তো চোখে পড়ছে না। মনরেগা নিয়ে আন্দোলন ঘোষণা করেছে কংগ্রেস, মনরেগা বাঁচাও আন্দোলন। কিন্তু টাকার অঙ্কে এজেন্সির কাজওয়ারিতে কংগ্রেস তো জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতেই পারছে না। ওই যে স্কটিশ রাজা রবার্ট দ্য ব্রুসের গল্প। ইংরেজদের কাছে বারবার হেরে গুহায় আশ্রয় নিয়েছিলেন, তারপর একটা মাকড়সাকে দেখে শিক্ষা পেয়েছিলেন। বারবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে হয়। তারপর তিনি যুদ্ধে গিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। তুমি আমাকে বলেছিলে গল্পটা। কংগ্রেসেরও সেরকমই কিছুটা দশা, বুঝলি? মনরেগা বাঁচাও আন্দোলনটা কি বলতো, আর কবে থেকে শুরু হবে এই আন্দোলন? তুই এই খবরটা দেখ, তাহলে কংগ্রেসের আন্দোলন বৃত্তান্ত সম্পর্কে জানতে পারবি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে শনিবার ঘোষণা করেছেন, কেন্দ্রের নতুন VBG রামজি আইন বাতিলের দাবিতে 5ই জানুয়ারি থেকে দেশ জুড়ে গণ আন্দোলন শুরু করবে কংগ্রেস। এই আন্দোলনের নাম MGNREGA বাঁচাও আন্দোলন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খার্গে বলেন, সংসদে এবং রাস্তায় দুভাবেই এই আইনের বিরুদ্ধে লড়াই হবে। তার অভিযোগ, একতরফাভাবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বাতিল করে নতুন আইন আনা হয়েছে। এতে রাজ্য সরকার, পঞ্চায়েত বা সাধারণ মানুষের সঙ্গে কোনো আলোচনা হয়নি। কৃষি আইনের মতোই সরকারকে শেষ পর্যন্ত ইউটার্ন নিতে হবে বলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, মনরেগা তুলে দেয়া মানে দরিদ্র মানুষের অধিকার ভিত্তিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত। তার দাবি, নোটবন্দির মতোই এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তর একতরফাভাবে নিয়েছে। এটা একজনের শো, 2-3 জন ধনকুবেরের সাথেই এই সিদ্ধান্ত বলেন রাহুল।
কংগ্রেসের প্রস্তাবে বলা হয়েছে 5ই জানুয়ারি থেকে মনরেগা বাঁচাও অভিযান চালিয়ে গ্রামীণ শ্রমিকদের মর্যাদা, কাজের অধিকার এবং সময়মতো ন্যায্য মজুরি নিশ্চিত করতে লড়াই চলবে। গ্রাম সভার স্বাধিকার ও চাহিদা ভিত্তিক কাজের মডেল রক্ষা করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম সরানোর বিরোধিতা করা হবে। শীতকালীন অধিবেশনে পাশ হওয়া নতুন আইনে কেন্দ্র রাজ্য অর্থভাগের অনুপাত 90:10 থেকে 60:40 করা হয়েছে। উপরন্তু রাজ্যভিত্তিক বরাদ্দ কেন্দ্র ঠিক করবে, বাড়তি খরচ হলে দায় রাজ্যের। খার্গে প্রশ্ন তোলেন, দেশ যদি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয় তবে শ্রমিকদের মজুরি দেওয়ার টাকা কোথায় গেল? কোভিড কালে এমজি এনার্জি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে বলেও তিনি স্মরণ করান। নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। 11 বছরে এরকম অনেক উদাহরণ আছে যা এই বক্তব্যকে সমর্থন করে। একটা গণতন্ত্রে তো বিরোধীরা খুবই গুরুত্বপূর্ণ। একেবারেই তাই। এমনকি নেহেরুর একটা বিখ্যাত গল্প আছে, জানিস? নেহেরুর গল্প? কি গল্প বলো তো? নেহেরু বিরোধী দলের নেতাকে ডেপুটি স্পিকার হিসেবে বেছে নিয়েছিলেন। নেহেরু প্রেসের স্বাধীনতায় বিশ্বাস করতেন। নেহেরু তো অনেক প্রেস কনফারেন্সও করেছেন। হ্যাঁ, করেছেন তো। কিন্তু মোদিজি 11 বছরে রোজ নেহেরুর নাম নিয়েছেন, নেহেরুকে দোষ দিয়েছেন, প্রেস কনফারেন্স করেননি। করেছিলেন তো একটা প্রেস কনফারেন্স। করেছিলেন, কিন্তু সেখানেও অমিত শাহ সব বলেছিলেন। আমেরিকায় প্রেসের মুখোমুখি হতে হলো। তারপর আমেরিকার প্রেসের প্রশ্নে তো মোদিজি মেজাজ হারিয়েছিলেন। স্বাভাবিক, প্রশ্নের উত্তর দেওয়া ওনার অভ্যেসে নেই। ছলে বলে কৌশলে বিল পাশ করানো, আইন বদলে বিরোধীদের গলা টিপে ধরা মোদী সরকারের নিয়মে পরিণত হয়ে গেছে। তা যা বলেছ। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।